এদিকে ফ্যাসিস্ট ইউনূস শাসনামলে হাজারো ছাত্রলীগ কর্মীর হত্যা নির্যাতনে ক্ষোভ প্রকাশ শেখ হাসিনার। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে। এদিকে এবার ছাত্রলীগের তীব্র হুঁশিয়ারি, প্রতিটি জুলুমের কড়াই গণ্ডায় হিসাব নেওয়া হবে। রাজনীতির মারপ্যাচে জীবন ফিরে পেল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর বিক্রম মায়া বললেন, হচ্ছে না ফেব্রুয়ারি নির্বাচন, আওয়ামী লীগ সহ নির্বাচন হবে এপ্রিলের মাঝামাঝি। বীর বিক্রম মায়া সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য বললেন, আপনারা সবাই সক্রিয় হন। এদিকে জুলাই যোদ্ধা রবি পতিতাবৃত্তি থেকে চাঁদাবাজি ও হানি ট্র্যাপের অন্ধকার অধ্যায়। আওয়ামী লীগের কেউ নিষিদ্ধ করা পারবো না ভাই, এটা মিথ্যা কথা। আওয়ামী লীগের কেউ নিষিদ্ধ করতে পারবেন, এত বড় একটা দল, এত বড় একটা সংগঠন, হেরে কি নিজে বাদ দেওয়া পারবো? এমনি তো শুনছি শিবির নিষিদ্ধ হয়ে গেছে, ওই শিবির তো আবার মাঠে। এদিকে বিসিসিআই এর সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ। আইপিএল সম্প্রচার আপাতত দেশে বন্ধ করলো ইউনূস সরকার। আল্লাহর ইশারা, আল্লাহর কি বিচার। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, বাংলাদেশে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন মাস্ট। কারো বাবার ক্ষমতা নাই যে ঠেকাবে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নড়াচড়া শুরু হয়ে গেছে। শেখ হাসিনা আয়রন লেডি, তার কাজ শুরু হয়ে গেছে। ইউনূসের শেষ পরিণতি হবে হয়তো জেল। এদিকে ফ্যাসিস্ট ইউনূস শাসনামলে হাজারো ছাত্রলীগ কর্মীর হত্যা নির্যাতনে ক্ষোভ প্রকাশ শেখ হাসিনার। অন্তর্বর্তী সরকারের শাসনামলে ছাত্রলীগের শতাধিক কর্মী নিহত হয়েছেন এবং অনেক ক্ষেত্রে ছাত্রলীগ কর্মীকে বাড়িতে না পেয়ে তাদের বাবা মা ও স্বজনদের হত্যা করা হয়েছে, এমন অভিযোগ তুলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন। রোববার বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে আন্দোলন সংগ্রামে নিহত ছাত্রলীগ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ফ্যাসিস্ট ইউনূস হাজার হাজার ছাত্রলীগ কর্মীকে বিনা অপরাধে জেলে রেখেছে, শতাধিক ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে। ছাত্রলীগের কর্মীকে বাড়িতে না পেলে তার বাবা মা চাচাকে হত্যা করেছে। এরকম জঘন্য হতে পারে, এটা আমাদের চিন্তারও বাইরে ছিল। তিনি দাবি করেন, একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করে ইউনূস সরকার নিজের স্বার্থ রক্ষা করছে, অথচ দেশের মানুষ নিজের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও নিরাপদ নয়। শেখ হাসিনা বলেন, ছাত্রলীগ কর্মীদের হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। তার ভাষায়, হাজারো ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে, বাড়িতে না পেলে বাবা মা চাচাকে হত্যা করেছে, এই তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিকভাবে জানাতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংসে যারা জড়িত এবং মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছে, তাদের তথ্য সংরক্ষণ করতে হবে যাতে ভবিষ্যতে বাংলার মাটিতে তাদের বিচার করা যায়। এদিকে এবার ছাত্রলীগের তীব্র হুঁশিয়ারি, প্রতিটি জুলুমের কড়াই গণ্ডায় হিসাব নেওয়া হবে। অবৈধ অন্তর্বর্তী সরকারের ফ্যাসিবাদী দমন নীতি, গ্রেপ্তার অভিযান ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি বলেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী এমনকি সাধারণ নাগরিকদের ওপর চালানো প্রতিটি জুলুম, বাড়িঘর ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার বিচার ইতিহাসের পাতায় লেখা হবে এবং সেই হিসাব একদিন কড়াই গণ্ডায় বুঝে নেওয়া হবে। গত শুক্রবার এক বিবৃতিতে ছাত্রলীগ জানায়, গণতন্ত্র ও সংবিধানকে পদদলিত করে ক্ষমতা দখলকারী এই তথাকথিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে নির্যাতনের হাতিয়ার হিসাবে। তারা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের নয়, সাধারণ জনগণের ওপরও চালাচ্ছে নির্মম দমনপীড়ন ও ভয়ভীতি প্রদর্শন। বিবৃতিতে ছাত্রলীগ আরও অভিযোগ করে, দেশজুড়ে শান্তিপূর্ণ মিছিল মিটিং ভেসে যাচ্ছে গ্রেপ্তার, লাঠিচার্জ ও গুলির ঝড়ে। জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে শত শত তরুণকে আটক করা হয়েছে। ঘরবাড়ি পোড়ানো, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে এক ভয়ঙ্কর নৈরাজ্য তৈরি করা হয়েছে, যা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের আওতায় আঘাত এনেছে। ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার প্রতীক এই সংগঠন দেশের পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অতীতের মতো এবারও রাষ্ট্র যখন গণতন্ত্র থেকে বিস্তৃত হয়েছে, তখন ছাত্রলীগই হবে আন্দোলনের অগ্রসৈনিক। সংগঠনটি স্পষ্ট বার্তা দেয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
যে রক্ত ঝরেছে, যে ঘর পড়েছে, যে চোখে অশ্রু এসেছে, সবকিছুর হিসাব নেওয়া হবে। এই জাতি আর কোনো অবৈধ শাসনের কাছে মাথা নোয়াবে না বিবৃতিতে উল্লেখ করা হয়। শেষে ছাত্রলীগ ঘোষণা করে, গণতন্ত্র, ন্যায় ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই। প্রতিটি জুলুমের প্রতিশোধ জনগণের আদালতেই নেওয়া হবে। এদিকে জুলাই যোদ্ধা রবি পতিতাবৃত্তি থেকে চাঁদাবাজি ও হানি ট্র্যাপের অন্ধকার অধ্যায়। গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাহরিমা জান্নাত ওরফে রবি নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়। গত 24শে ডিসেম্বর রাতে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাহরিমা জান্নাত ওই এলাকার সেলিমিয়ার মেয়ে। সাম্প্রতিক জুলাই আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে জুলাই যোদ্ধা হিসাবে পরিচয় দিতেন। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী এই পরিচয়ের আড়ালে তিনি চাঁদাবাজি, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেলিং কার্যক্রমে জড়িত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তাহরিমা জান্নাত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটি করেন সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়। মামলায় অভিযোগ করা হয়, অর্থ আদায়ের উদ্দেশ্যে তাকে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্ল্যাকমেল করা হয়েছে। এছাড়া তাহরিমার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার এক উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে। জানা গেছে, তাহরিমা জান্নাত এক সময় পতিতাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। জুলাই আগস্টের আন্দোলনের সময় ও পরবর্তীতে বিভিন্ন কলেজের ইউনিফর্ম পরিধান করে এবং ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বিভিন্ন আন্দোলনে অংশ নেন তিনি। এইসব কর্মসূচিতে বিতর্কিত ও কুৎসিত বক্তব্য দিয়ে তিনি একাধিকবার সমালোচনার মুখে পড়েন। আরও অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে কয়েকজন নেতা তাকে আশ্রয় দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন। তাদের সহযোগিতায় বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতা ও সরকারি কর্মচারীদের ফাঁদে ফেলে হানি ট্র্যাপ, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হতো। এ বিষয়ে জাতীয় ছাত্র শক্তির গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বশির আহমেদ অপু বলেন, তাহরিমা জান্নাত রবি বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলনে তাকে আমাদের সঙ্গে দেখা গেছে, তবে তিনি আমাদের কোনো কমিটির সদস্য নয়। তিনি আরও বলেন, কোনো মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়ে থাকলে সেখানে আমাদের কোনো আপত্তি নেই। এদিকে বিসিসিআই এর সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ। আইপিএল সম্প্রচার আপাতত দেশে বন্ধ করল ইউনূস সরকার। মোস্তাফিজুর রহমান বিতর্কের পর এবার বাংলাদেশ সরকার দেশের সব টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ হলো কলকাতা নাইট রাইডার্সের তারকা বোলার মোস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অপ্রত্যাশিতভাবে দলে না রাখার ঘোষণা। মোস্তাফিজুর, যিনি বাংলাদেশের ক্রীড়া অনুরাগীদের কাছে আইকন, তিনি আইপিএলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা ছিল, কিন্তু বিসিসিআই কোনো স্পষ্ট বা যুক্তিসঙ্গত ব্যাখ্যা না দিয়েই তাকে দলের বাইরে রাখায় ঢাকায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিসিসিআই এর নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কেকেআর দলে অন্তর্ভুক্ত না করার বিষয়টি আমাদের জানা গেছে। এর কোনো যৌক্তিক কারণ প্রদান করা হয়নি। এমন সিদ্ধান্ত জনগণকে ব্যথিত ও অভিভূত করেছে। সুতরাং সর্বাত্মক নির্দেশক্রমে বাংলাদেশে আইপিএলের সব ম্যাচ এবং প্রোগ্রাম সম্প্রচার আপাতত বন্ধ রাখার অনুরোধ জানানো হচ্ছে।